প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের অনুষ্ঠান ডেটলাইন ঢাকাতে। জাতি আজ এক সংকটময় পরিস্থিতির সম্মুখীন। একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি, বিশ্ববাজারে তেলের ক্রমবর্ধমান মূল্য, অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আগামী সংসদ নির্বাচন নিয়ে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর মধ্যে বিরোধী দল অর্থাৎ 14 দল তাদের সংস্কার প্রস্তাব দিয়েছেন এবং এই সংস্কার প্রস্তাব নিয়েও আজকে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই সংসদ নির্বাচন নিয়ে, আগামী সংসদ নির্বাচন নিয়ে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে আছেন শিল্পমন্ত্রী জনাব মাওলানা মতিউর রহমান নিজামী, মাননীয় সংসদ সদস্য এবং আমির জামায়াতে ইসলামী। আপনি জানেন যে ইতিমধ্যে 14 দল একটি সংস্কার প্রস্তাব দিয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের উপর। সেখানে আমরা যদি ভাগ করি, 3টা জিনিস আছে। একটা হচ্ছে যে কে কেয়ারটেকার সরকার প্রধান হবেন, প্রেসিডেন্টের যে আর্মির উপর যে কন্ট্রোল ন্যস্ত আছে, এবং 3 নম্বর হচ্ছে যে ইলেকশন কমিশন। এই 3টার উপর তাদের যে প্রস্তাব, তার সম্পর্কে আপনার বক্তব্য যদি দেন। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনি যে সংকট বা অচলাবস্থার কথা উল্লেখ করছেন, আমি মনে করি যে এই সংকট বা অচলাবস্থা সৃষ্টির সঙ্গত কোনো কারণ নেই। কেয়ারটেকার সরকার ব্যবস্থাটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। তো এই সিস্টেম অনুযায়ী 91 সনে নির্বাচন হয়েছে, সেটা ছিল প্রথম, 96-তে দ্বিতীয়বার, 2001 সালে তৃতীয়বার। এই তিনটি নির্বাচন পরিচালনার মাধ্যমে কেয়ারটেকার সরকার ব্যবস্থা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমাদের নির্বাচন কমিশনও অভিজ্ঞতা অর্জনে সক্ষম হয়েছে, কিন্তু এখানে যে প্রশাসনও অভিজ্ঞতা অর্জন করেছে, জনগণেরও একটা অভিজ্ঞতা হয়েছে, রাজনৈতিক দলগুলোরও একটা অভিজ্ঞতা হয়েছে। অতএব এই সিস্টেমের ব্যাপারে এখন প্রশ্ন তোলাটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়, অযৌক্তিক মনে হয়, অবান্তর মনে হয়। কারণ চতুর্থবারে এই সিস্টেমের অধীনে নির্বাচনটায় আমরা মনে করি যারা নির্বাচন পরিচালনায় নিয়োজিত থাকে, বিগত দিনের অভিজ্ঞতার কারণে তারা আরো সুন্দর ব্যবস্থাপনা মাধ্যমে নির্বাচনটা কন্ডাক্ট করতে সক্ষম হবে। এখন আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে আসি। সেখানেও প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে করতে, যদিও এটা ইন্ডিপেন্ডেন্ট আছে, কিন্তু এখনো এটার প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েটের মধ্যে আছে। তো এইটা তারা বলছে যে প্রাইম মিনিস্টার সেক্রেটারি থেকে বের করে আনতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ইট শুড বি ইটস ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট, ইটস ইন্ডিপেন্ডেন্ট বাজেট। এইটার ব্যাপারে আপনার কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশনকে আরো অধিকতর শক্তিশালী করা এবং এর দক্ষতা আরো বৃদ্ধি করার ব্যাপারে যে কোনো প্রস্তাবকে আমরা স্বাগত জানাই, কিন্তু ওভারনাইট এটা করা যাবে কিনা, যারা অতীতে ক্ষমতায় ছিলেন, সরকার পরিচালনা করেছেন, অবশ্যই তাদের বিবেচনায় থাকা উচিত। এ ব্যাপারে আপনি যে কথাগুলো বলছেন আমি নীতিগতভাবে দ্বিমত পোষণ করি না, কিন্তু আমাদের নির্বাচন কমিশন এই অবস্থার মধ্য দিয়েও তারা বিভিন্ন নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। আমাদের এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। 91 সনের নির্বাচনে নির্বাচন কমিশনের একটা ভূমিকা ছিল, তারপরে 96-এ একটা ভূমিকা ছিল। 2001 সালের নির্বাচনের ব্যাপারে বিশেষ করে আমি বলতে চাই, এই চিফ ইলেকশন কমিশনের ব্যাপারেও কিন্তু তখনকার অপোজিশনের রিজার্ভেশন ছিল, এবং প্রধান নির্বাচন কমিশনার বাদে আরো যে 3 জন নির্বাচন কমিশনার ছিলেন, তাদের পলিটিক্যাল আইডেন্টিটির ব্যাপারেও প্রশ্ন ছিল। কিন্তু তারপরও তারা নির্বাচন কমিশনার হিসেবে, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে
নির্বাচন পরিচালনায় তারা নিরপেক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। যে এই ইনস্টিটিউশনগুলোর বর্তমানের যে পারফরমেন্স, এই পারফরমেন্সকে আমাদের স্বীকার করে মানে স্বীকৃতি দেওয়া দরকার এবং এটাকে আরো অধিকতর ডেভেলপমেন্টের সেটা জন্য আমরা স্বীকার যদি করিও, এটাকে কিন্তু এটাকে যদি আমরা অন্যান্য আমাদের পাশের দেশ ভারত আছে, ঠিক আমরা যদি সেখান থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা তো সেই সেই একটা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারফুল টোটালি ইন্ডিপেন্ডেন্ট একটা উইথ দিস ইন্ডিপেন্ডেন্ট বাজেট ইলেকশন কমিশন সৃষ্টি করার বাধা তো কোনো কিছু নেই। যে আপনি লক্ষ্য করে থাকবেন এই তাদের সংস্কার প্রস্তাবের মধ্যে কেয়ারটেকারের ব্যাপারে আমরা আমাদের কথা একভাবে বলেছি, আর নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে কিন্তু আমরাই বরং বলেছি আসেন এ ব্যাপারে আলাপ করি, এটাকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, এর দক্ষতা আরো কিভাবে বাড়ানো যায়, এ ব্যাপারে আমরা আলাপ করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছি। কাজে এই ব্যাপারে তো আমাদের রিজার্ভেশন নাই, কিন্তু প্রশ্ন থাকে যে আপনি ক্ষমতায় থাকতে এভাবে সাজিয়েছিলেন নির্বাচন কমিশনকে, সেখানে নির্বাচন হলো, আমরাও গেলাম, এখন আপনি আপত্তি করবেন, এত রাতারাতি তো এটা করা যায় না, এগুলো ইন্ডিয়াতে হয়েছে অনেক দিনের ফসল, এটা আমরাও এখন থেকে যদি আলাপ আলোচনা শুরু করি তাহলে এটা তো আজকে 15 বছর হয়ে যাচ্ছে, ধরেন 15 বছরের মধ্যে আমরা 91 যদি বেস ধরি 15 বছর হচ্ছে, যেমন আপনার এই রকম প্রস্তাব এর আগে আসে নাই, এই প্রথম আসতেছে এই প্রস্তাবটা, দেখা যায় আমরা এখন বসি আলাপ আলোচনা করি, তারপর এটা হতে পারে না। সেখানে যেমন সেদিন চিফ ইলেকশন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, উনি একটা কথা বলেছেন যে নির্বাচন কমিশন একটা পোস্ট বক্স, এটাকে আপনি একমত পোষণ করেন? দেখুন, উনি যে সেন্সে বলেছেন সেটা হলো যে নির্বাচন কমিশন নির্বাচনকে ম্যানিপুলেট করে না, প্রভাবিত করার চেষ্টা করে না। নির্বাচন কমিশনের কাছে নিচের থেকে রিটার্নিং অফিসারদের পক্ষ থেকে যেভাবে রেজাল্ট আসে ওনারা সেভাবে এটা অ্যানাউন্স করেন, এই দৃষ্টিতে উনি এটা বলেছেন। কিন্তু আবার একজন বিদায়ী ইলেকশন কমিশনার তিনি কিন্তু বলেছেন যে এই অবস্থায়ও নির্বাচন কমিশনার নিরপেক্ষভাবে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে, হতে পারে একটু কঠিন, যাকে মনে করা হচ্ছিল যে পলিটিক্যালি তিনি অন্যরকম, তিনিও কিন্তু একটা পজিটিভ কমেন্ট করে, না উনি পজিটিভ কমেন্ট করেছেন সেটা আমরা জানি, কিন্তু তাহলে কি আমরা ধরে নেব যে নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে তেমন কিছু করার নাই, সবকিছুই রিটার্নিং অফিসার বা প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার এদের উপর নির্ভর করে, অথবা ওসি এন্ড ডিসির উপর নির্ভর করে? নির্বাচন কমিশন নিয়ে কথা বলছেন যে ইলেকশন কমিশনে ম্যানিপুলেশনটা হচ্ছে, আরেকদিকে বলছেন না নির্বাচন কমিশনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে অন দ্য গ্রাউন্ড দ্যাট ইজ দ্য রিটার্নিং অফিসার, দ্য পোলিং অফিসার, দ্য প্রিসাইডিং অফিসার, এরা মোর ইম্পর্টেন্ট, এবং ওসি, এসপি, ডিসি। আমার মাঠের অভিজ্ঞতা যেটা, হ্যাঁ, 2001 সালের নির্বাচনের সময় আমার নির্বাচন এলাকার দুটো উপজেলার ইউনো আগের সরকারের নিয়োগপ্রাপ্ত ছিলেন, ওসি আগের সরকারের নিয়োগপ্রাপ্ত ছিলেন, সার্কেল এসপি আগের নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। সেখানে ডিসি পরিবর্তন হয়েছিলেন, কিন্তু এডিসি জেনারেল, তারপরে এসপি, এডিশনাল এসপি, ইলেকশন অফিসার সবই আগের সরকারের নিয়োগপ্রাপ্তরা ছিলেন। তারপরেও তো আমি সেখানে কোনো অসুবিধা দেখি নাই। আপনি অসুবিধা দেখেন নাই?